নমস্কার। আজকে মেষ রাশির 2025 জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে জানুয়ারির প্রথম মাসটি। এবং কেন এই মাসটি এতটি গুরুত্বপূর্ণ, কেন এই মাসটির মধ্যে অনেকটি আশা করা যায়, কেন এই মাসটি বিশেষ একটি মাস, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বলবো। দীর্ঘদিন ধরে মেষ রাশির মানুষরা কিন্তু বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তার মধ্যে রয়েছে। কারণ বহু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেষ রাশির মানুষদের অনেক কাজ হতে হতে হচ্ছে না, এবং মেষ রাশির মানুষরা কিন্তু কর্মকে নিয়ে কিছু অবশ্যই টেনশনের মধ্যে রয়েছে, কিছু চিন্তার মধ্যে রয়েছে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এটাও দেখা গেছে বা দেখা যাচ্ছে যে মেষ রাশির মানুষদের হাতে অকারণে বেশ কিছু পয়সা কড়ি খরচা হয়ে গেছে, বা বেশ কিছু পয়সা কড়ি খরচা হয়ে যাওয়ার জন্য মেষ রাশির মানুষরা কিন্তু একটু চিন্তিত হয়ে রয়েছেই। তাই মেষ রাশির মানুষরা একটি ভালো মাসের অপেক্ষা করছে। অবশ্যই আমি এই জানুয়ারি মাসের রাশিফল নিয়ে কথা বলবো, জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে কথা বলবো, জানুয়ারি মাসে কোথায় কোথায় অ্যাডভান্টেজ আসবে, কোথায় কোথায় ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হবে, জানুয়ারি মাসটার মধ্যে কি কি আপনাদের ভাবনা চিন্তার মধ্যে কি কি বিষয় আসবে উঠে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। জানুয়ারি মাস অর্থাৎ 2025 জানুয়ারি মাসটি অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ তো তৈরিই করছে, এবং সেগুলো কিন্তু এই অনুষ্ঠানটি দেখে আপনাকে পর পর বুঝে নিতে হবে যে কোথায় কোথায় আমি অ্যাডভান্টেজ পাবো আর কোথায় কোথায় আমার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। দেখুন, বাংলা রাশিফল বা মেষ রাশির বা যে কোনো রাশিরই মাসিক রাশিফল কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেট না হলেও আমি সবসময় বলে থাকি যে বার্ষিক রাশিফল সম্পূর্ণ অ্যাকুরেট তখন হবে যখন আপনার জন্মছক অনুসারে আপনার ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করা হবে, তখন কিন্তু মাসিক রাশিফল অনেকটাই মিলে যাবার সম্ভাবনা থাকবে। তবে একটি 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 সামগ্রিক বিষয়কে নিয়ে আলোচনা করব আজকে, যে প্রত্যেকটি মেষ রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। মেষ রাশি, মেষ রাশির মানুষরা মঙ্গল প্রভাবিত রাশি, এবং মেষ রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক সফলতা চায়। মেষ রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক বেশি এগিয়ে চলতে চায়। মেষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে ফেলে। অবশ্যই মেষ রাশির মানুষের একটু মাথা গরম, তবে মাথা গরম হলেও মেষ রাশির মানুষরা কিন্তু খুব সরল মাইন্ডের, মানুষকে নিয়ে খুব একটা বাজে চিন্তা ভাবনা কিন্তু এরা করে না। মেষ রাশির মানুষরা যদি কাউকে ভালোবাসে বা যদি কাউকে রেসপেক্ট দেয়, তো প্রচণ্ড ভালোবাসতে পারে, প্রচণ্ড রেসপেক্ট দিতে পারে। আর মেষ রাশির মানুষরা যদি কাউকে মন থেকে ভালো না বাসে, তাহলে পারে কোনো শক্তি মেষ রাশির কাছে কিন্তু তাদেরকে দমাতে পারবে না। মেষ রাশির মানুষ একটা এমন মানুষ যে মেষ রাশির মানুষরা কিন্তু সর্বদাই প্রথমেই বিচার বিবেচনা করে নেয় যে সামনের মানুষটি কেমন ধরনের। তবে এইসব হয়ে গেল মেষ রাশির গুণ। তবে মেষ রাশির মাসিক রাশিফল, মেষ রাশির একটি স্পেশাল মাস এই জানুয়ারি মাসটি হতে চলেছে। তার বেশ কয়েকটি কারণ আমি কিন্তু পর পর স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম যে কারণটি বলবো সেই কারণটি হচ্ছে মেষ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে, এবং বৃহস্পতি বৃষ রাশির মধ্যে অবস্থান করছে, এবং এখন বর্তমান সময়ে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, রেট্রোগেট হয়ে রয়েছে। এই রেট্রোগেট হয়ে যাওয়ার ফলে কিন্তু মেষ রাশির বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যা চলে এসছে, বা অর্থকে নিয়ে কোনো রকম মানসিক টেনশন এবং অকারণে অর্থ খরচা হয়ে যাবার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি আমরা পেছনের কয়েকটি মাসকে দেখি, তাহলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এরকম একটি সমস্যা তৈরি হওয়ার কথা। তবে এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসটি একটি স্পেশাল মাস হতে চলেছে মেষ রাশির জীবনের ক্ষেত্রে। তার বেশ কয়েকটি কারণ আছে কিন্তু। তাহলে প্রথম কারণ যেটাকে বলবো সেটা হচ্ছে শুক্র। শুক্র মেষ রাশির দ্বিতীয় পতি, এবং সেই দ্বিতীয় পতি 11th হাউসের মধ্যে এসে অবস্থান করছে, এবং সরাসরি 11th হাউসে এসে শনির সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করেছে শুক্র। এর ফলে কিন্তু মেষ রাশির একটি অ্যাডভান্টেজ ক্রিয়েট হচ্ছে। অ্যাডভান্টেজ ক্রিয়েট হওয়ার ফলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। যে কোনো রাশির ক্ষেত্রেই শনি কর্মের কারক গ্রহ, এবং সেখানে মেষ রাশির দ্বিতীয় পতি যখন শুক্র শনির সঙ্গে একত্রে রয়েছে বা একত্র হয়ে গেছে, এবং 28শে জানুয়ারি অবধি কম বেশি মেষ রাশির মধ্যে কিন্তু মেষ রাশির 11th হাউসের মধ্যে শুক্রটি থাকবে। এর ফলে কিন্তু মেষ রাশির একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে। হাতে হঠাৎ কিছু পয়সা কড়ি চলে আসতে পারে,
যেই কাজটি হতে হতে হচ্ছিল না সেই কাজের দিকে একটি অ্যাডভান্টেজ তৈরি হতে পারে। বিশেষ করে তার সঙ্গে সঙ্গে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহেরও কিছু 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 মেষ রাশির ক্ষেত্রে বিবাহেরও জায়গাটা বা বিবাহ সম্পর্ক অনেকটা এগিয়ে আসতে পারে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু দেখা যাচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু উম, নিজের শখ আহ্লাদ পূরণ করতে কিন্তু হঠাৎ কিছু মার্কেটিং বা হঠাৎ কিছু কিনতে পারে মেষ রাশির মানুষরা। বহু মেষ রাশির ক্ষেত্রে যাদের পয়সা কড়ি আছে, মোটামুটি একটুখানি তারা জমিয়ে রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব গাড়ি বা নিজস্ব ফ্ল্যাট হবার মতো একটি যোগ ক্রিয়েট হচ্ছে। যদি আপনি মেষ রাশির মানুষ হন এবং আপনি যদি একটি গাড়ি বা একটি ফ্ল্যাট কিনতে চান, তাহলে একবারে কিন্তু সব থেকে সুবর্ণ সুযোগ কিন্তু এই জানুয়ারি মাসে আপনি পাবেন। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু বেশ কিছু পয়সা কড়ি মেষ রাশির মানুষদের যে আটকে গেছিল সেই পয়সাগুলো ক্লিয়ার হয়ে যাবার একটা চান্স ক্রিয়েট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির সেকেন্ড হাউসের অধিপতি যেহেতু 11th হাউসে আসে, তাই যে সমস্ত মেষ রাশির মানুষরা ব্যবসা করে খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত মেষ রাশির মানুষরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, এছাড়াও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টিচিং সংক্রান্ত লাইন, এই সমস্ত প্রফেশনের মধ্যে যে সমস্ত মেষ রাশির মানুষরা যুক্ত রয়েছে, অ্যাস্ট্রোলজি, অকাল্ট রিলেটেড কোনো লাইন, তার সঙ্গে রিসার্চ রিলেটেড কোনো লাইন, এর সঙ্গে সঙ্গে কিন্তু টেকনিক্যাল কোনো লাইনের সঙ্গে যে সমস্ত মেষ রাশির মানুষরা জড়িয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রমোশন বা হঠাৎ কোনো এই ধরনের চাকরি প্রাপ্তিও কিন্তু হয়ে যেতে পারে মেষ রাশির ক্ষেত্রে। তাই এই জানুয়ারি মাসটি কিন্তু চাকরির দিকে বা বিশেষ আর্থিক উন্নতির দিকে একটি সহায়ক মাস হতে চলেছে। তাই এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে আরও বেশি মনোসংযোগ করতেই হবে। এরপর যদি আমরা মেষ রাশির তৃতীয় ঘরের মধ্যে চলে আসি, তৃতীয় ঘর থেকে আমরা জানি কমিউনিকেশন স্কিল, যোগাযোগ ব্যবস্থা আমাদের, এছাড়াও আমাদের চেষ্টা, আমাদের পরাক্রম বিচার করি। এই মেষ রাশির তৃতীয় ঘরের মধ্যে কিন্তু অবশ্যই তৃতীয় ঘরের অধিপতি বুধ রয়েছে। তবে তৃতীয় ঘরের মধ্যে মাসের প্রথম দিকে কিন্তু মানে জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু কোনো গ্রহ না থাকলেও বুধ কিন্তু ধনু রাশির মধ্যে থাকবে। এর ফলে কিন্তু মেষ রাশির মধ্যে অবশ্যই একটি উদ্যম দেখতে পাওয়া যাবে। মেষ রাশির মধ্যে কিন্তু একটি চেষ্টা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ একটি বিশেষ কাজ করবার জন্য তারা বিশেষভাবে চেষ্টা করবে এবং তার জন্য প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগাবে। যে সমস্ত ছেলেমেয়েরা মেষ রাশির ছেলেমেয়েরা ইন্টারনেট বা মোবাইলকে রিলেটেড মোবাইল বা ইন্টারনেট সংক্রান্ত ভাবে চেষ্টা করছে কোনো বিষয়ের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ ক্রিয়েট হচ্ছে। এছাড়াও মেষ রাশির মানুষরা কিন্তু তার নিজস্ব কাছাকাছির বন্ধু বান্ধবের থেকে বিশেষ লাভ পেতে পারে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে যে জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে মঙ্গল রেট্রোকেট হয়ে কিন্তু মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে। এর ফলে কিন্তু আপনাদের কাছাকাছির মানুষদের সঙ্গে, আপনাদের কোনো নিজস্ব কাছাকাছির বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু আপনার উদ্যম, আপনার চেষ্টা, আপনার জেতার মানসিকতা আরও বৃদ্ধি হয়ে যাবে। এছাড়াও কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি, এই অষ্টম ঘরের অধিপতি হওয়ার জন্য এখানে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে কিছু যোগাযোগ হতে হতে হবে না, মানে হতে হতে কেটে যাওয়ার চান্স আছে। তাই বারংবার সেই জায়গাটা চেষ্টা করতে হবে আপনাকে। প্রথমেই আপনি চান্স লাগালেন এবং তারপরে কেটে গেল, তো সেখানটা কিন্তু আপনাকে বারংবার চেষ্টা করতে হবে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষদেরকে একটি জায়গা বলবো যে জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু আপনারা কোনো অকারণে ঝামেলার মধ্যে আটকে যেতে পারেন, সেই জায়গাটায় আপনাদেরকে সতর্ক হতেই হবে। এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মঙ্গল 21 তারিখ থেকে কিন্তু মিথুন রাশির মধ্যে অবস্থান করে সরাসরি সেই মঙ্গল নবম ঘরের উপরে দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু মেষ রাশির নবম ঘর থেকে আমরা পিতা বিচার করি। তাই আপনাদের পিতার কোনো শারীরিক সমস্যা এবং পিতা কোনো ঝুট ঝামেলা বা পিতার সঙ্গে কিন্তু তার নিজস্ব চেনা পরিচিতির মধ্যে একটি মনোমালিন্য তৈরি হতে পারে। আপনার পিতার সঙ্গে কেউ শত্রুতা করতে পারে এবং আপনার পিতার মাথা গরমের ফলে কিন্তু তার প্রেশারটাও বৃদ্ধি হতে পারে। এই জায়গাটায় আপনাদেরকে সতর্ক হতেই হবে। যদি আমরা চতুর্থ ঘরের দিকে তাকাই তাহলে পারে মেষ রাশির চতুর্থ ঘরটি কিন্তু অবশ্যই চন্দ্র প্রভাবিত একটি ঘর। এর জন্য আমরা বলতেই পারি যে মেষ রাশির চতুর্থ ঘর, মেষ রাশির মানুষরা চতুর্থ ঘর থেকে আমরা মন বিচার করি। মেষ রাশির মানুষরা কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড পরিষ্কার। মেষ রাশির পঞ্চমপতি রবি, সেই রবি কিন্তু
দেখা যাচ্ছে যে মাসের মানে মধ্যিখান থেকে জানুয়ারি মাসের মধ্যিখান থেকে মেষ রাশির মানুষদের চতুর্থ ঘরের মধ্যে রবি দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু অবশ্যই নিজের গৃহে একটি কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে যে বিশেষ কাজ সম্পন্ন হবে। মেষ রাশির মায়েদের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সেইখান থেকে রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের মায়ের জন্য মায়েদের জন্য মেষ রাশির মায়েদের জন্য মেষ রাশির মানুষদের টেনশন বাড়তে পারে। সেই জায়গাটায় অবশ্যই সতর্ক থাকতে হবে। মেষ রাশির মায়েদেরকে আমি একটি কথা বলবো, আপনারা কিন্তু অযথা মাথা গরম করবেন না, তাহলে কিন্তু সমস্যা চলে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে মায়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মায়েদের কিন্তু কোনো ঠান্ডা লেগে সমস্যা বা আপনাদের কোনো ঠান্ডা লেগে সমস্যা হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। সেখান থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। মেষ রাশির মানুষ যারা ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার মধ্যে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি হবে এবং পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেশনের অভাব। পড়াশোনা যতটা পড়া মুখস্থ করার কথা বা যতটা পড়া রেডি করার কথা ততটা রেডি করতে পারছেন না বা বিভিন্ন কারণে আটকে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আসতেই পারে, তাই সেই জায়গাটায় আপনাকে সতর্ক হতে হবে। মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় সফলতা আসছে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষরা অবশ্যই যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে একটি বিশেষ সফলতা দেখতেই পাওয়া যাচ্ছে। আবার অন্যদিকে আমি যদি বলি তাহলে পারে নতুন প্রেম হবার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। মেষ রাশির মানুষদের জানুয়ারি মাসটার মধ্যে কিন্তু নতুন প্রেম হবার সম্ভাবনা থাকছে। তবে সেক্ষেত্রে কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে যে মেষ রাশির অধিপতি মঙ্গল মাসের লাস্টের দিকে কিন্তু রেট্রোগেট হয়ে যাচ্ছে। তাই মাসের 20 তারিখের পরে যদি প্রেম হবার সম্ভাবনা থাকে সেটাকে যথেষ্টভাবেই এড়াবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। মেষ রাশির রোগের দিক থেকে যদি আমরা কথা বলি তাহলে পারে মেষ রাশির মানুষদের কিন্তু শারীরিক জায়গাটায় কিছুটা আগের থেকে ভালো হবে, তবে পেটের সমস্যা নিয়ে আপনি ভুগতে পারেন, সেই জায়গাটায় সতর্ক থাকবেন। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষদেরকে আরও একটি কথা বলবো, সে মেষ রাশির মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম আসতে পারে এবং পেটের সমস্যা, পেট থেকে গ্যাসের প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে জানুয়ারি মাসের মধ্যে। তাই এই জায়গাটায় আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়াও মেষ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে কেতু অবস্থান করার জন্য হঠাৎ কিন্তু আপনাদের সঙ্গে কোনো মানুষ শত্রুতা করতে পারে। এছাড়াও কিন্তু দেখাই যাচ্ছে ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরির ইন্টারভিউ বিচার করি, সেই জায়গাটা কেতুর মতো গ্রহ অবস্থান করলে পারে কিন্তু একাধিক চাকরির ইন্টারভিউটা আপনি ভালো দিচ্ছেন কিন্তু কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকমও কিন্তু স্থিতি তৈরি হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে। মেষ রাশি যদি আমরা দেখি, মেষ রাশির নবম ঘরের মধ্যে কিন্তু রবি এবং বুধ মাসের প্রথম দিকে থাকবে এবং রবি নবম ঘরের মধ্যে থাকার ফলে কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষরা বলাই যেতে পারে যে একটি ভালো চাকরি প্রাপ্তি করার আশা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু বুধ ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে নবম ঘরের মধ্যে বসে রয়েছে, এর ফলেও কিন্তু একটি চাকরির যোগ তো তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু মেষ রাশির দীর্ঘদিনের শারীরিক সমস্যা কিন্তু একটা রিকভার হবার চান্স ক্রিয়েট হচ্ছে। কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু রিকভার হওয়ার একটি সম্পূর্ণ চান্স দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আপনাদের স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক কোনো ভ্রমণ আপনাদের কিন্তু হতে পারে। এছাড়াও কিন্তু দশম ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে শুক্র, রবি এবং বুধ কিন্তু বসে থাকবে এবং যদি আমরা দেখি তাহলে পারে আমরা দেখতে পাচ্ছি 14ই জানুয়ারি থেকে কিন্তু রবিটা অবশ্যই মকর রাশির মধ্যে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে 28শে জানুয়ারি থেকে বুধ মকর রাশির মধ্যে প্রবেশ করবে। তো এখানে বলাই যেতে পারে যে মাসের মধ্যিখানের পর থেকে কিন্তু আপনাদের খুব ভালো কর্মের একটি যোগাযোগ আসছে, কারণ রবি কর্মেরই কারক গ্রহ এবং সে দশম ঘরের মধ্যে অর্থাৎ মেষ রাশির 10th হাউসের মধ্যে যখন যাবে সে অবশ্যই কর্মপ্রাপ্তি করার চেষ্টা করাবে। এবং তবে কিন্তু এখানে একটি কথা মাথায় রাখবেন, রবি কিন্তু আপনাদের আসলে পঞ্চম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে আসছে, এর ফলে আপনারা নতুন কর্মপ্রাপ্তি করতে পারেন। এবং যেহেতু এটা জল রাশি তাই বিদেশে যারা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন, আউট অফ স্টেটে যারা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটি ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে। মেষ রাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিবাহিত জীবনের মধ্যে ছোটোখাটো প্রবলেম থাকবে এবং যারা বিবাহ করেনি এখন অবধি তাদের কিন্তু নতুন বিবাহ করার একটি
সম্পূর্ণ যোগ তৈরি করছে এই জানুয়ারি মাসের মধ্যে। এছাড়াও যদি আমরা 11th হাউসকে দেখি তাহলে পরে একাদশ ঘর থেকে আমরা জানি সফলতা বিচার করা হয়, তাই মেষ রাশির একাদশ ঘরের মধ্যে শনি একাদশপতি নিজেই বসে রয়েছে এবং তার সঙ্গে দ্বিতীয়পতি বসে রয়েছে। তাই এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের পয়সা অবশ্যই উপার্জন হবে, অর্থ উপার্জন হবার সম্ভাবনা রয়েছে এবং যেই অর্থকে নিয়ে আপনি দীর্ঘদিন ধরে টেনশন করছিলেন যে অর্থটা সেভাবে আসছে না হাতে, সেই কমপ্লেনগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে এবং আস্তে আস্তে করে ভগবানের কৃপায় আপনারা কিন্তু আর্থিকভাবে আস্তে আস্তে করে উন্নতি করতে পারবেন। যেভাবে আগে কয়েকটি মাসে হাত টান হয়ে গেছিল, সেই হাত টান ব্যাপারটা কিন্তু অবশ্যই কেটে যাবে। দ্বাদশ ঘরের মধ্যে রাহু বসে রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন বহুদিন থেকেই রাহুটা রয়েছে। তো রাহু এখানে থাকবে এখন জানুয়ারি মাসটা তো অবশ্যই থাকবে। তো দ্বাদশ ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু সাধারণভাবে একটু খরচা বৃদ্ধি করিয়ে দেয়। এছাড়াও কিন্তু হঠাৎ মাঝে মধ্যে শারীরিক সমস্যা, মাঝে মধ্যে অলসতা এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করে এবং আবেগী সিদ্ধান্ত নিতে বাধ্য করিয়ে দেয় এই রাহু কিন্তু। তাই এই জায়গাটায় আপনাদেরকে সতর্ক হতেই হবে। তবে মাসের শেষে শুক্র কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে প্রবেশ করবে এবং দ্বাদশ ঘরের মধ্যে শুক্র প্রবেশ করে অবশ্যই আপনাদের মনের একটি ভালো ইচ্ছা পূরণ করাবে এবং বাড়িতে হয়তো আপনারা বাড়িতে বা নিজের জন্য হয়তো কোনো দ্রব্য বা কোনো জিনিস কিনতে পারেন, শৌখিন জিনিস কিনতে পারেন, মনের শখ একটি পূরণ হতে পারে এবং আলটিমেটলি জানুয়ারি মাসটি মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত স্পেশাল একটি মাস। কারণ এই মাসের মধ্যে কিন্তু মেষ রাশির মানুষরা নতুন কর্মপ্রাপ্তি, ব্যবসার দিকে বৃদ্ধি বা ব্যবসার আর্থিক উপার্জন বৃদ্ধি এবং একটু যদি বুঝে বুঝে চলে তাহলে পারে কিছুটা সেভিংস করার একটা জায়গা তৈরি হবে এবং নিজের মনের ইচ্ছা, নিজের মনের শখ একটি অবশ্যই পূরণ হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। তবে বিবাহিত জীবনে যারা রয়েছেন, যারা এডুকেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সফলতার সমস্যার ইঙ্গিত রয়েছে। সমস্যাটি খুব বড় না হলেও মনোমালিন্যজনিত কিছু সমস্যা আসতেই পারে, এই দিকগুলো আপনাদেরকে সাবধানে চলতে হবে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে কোনো নিজের কাছাকাছি লোক বা নিজের